मैं हूं ना সিনেমাটি তো দেখেছেন, কিন্তু मैं हूं ना 2 সিনেমাটি কি দেখেছেন? দেখবেন বা কি করে, সেটা তখন রিলিজই হয়নি। তো সেটা খুব শিগগিরই আসতে চলেছে। কবে আসছে, কিভাবে আসছে, কে কে থাকছে, সমস্তটাই কিন্তু ডিটেলসে জানাবো। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো একটা কথা বলে রাখি, আমাদের একটা নস্টালজিক সময় ছিল, মানে একটা নস্টালজিয়া কাজ করতো যখন আমরা এই मैं हूं ना যুগে ছিলাম। मैं हूं ना সিনেমা যখন আমরা দেখতাম না, মানে মনে একটা অন্যরকম রোমান্টিক, যদিও আমরা অনেকটাই ছোট ছিলাম সেই সময়, অতটাও বড় ছিলাম না, কিন্তু मैं हूं ना সিনেমাটি যখন আমরা দেখতাম তখন মনে একটা নিজের মধ্যে কিন্তু একটা নায়ক নায়ক ফিল হতো। মানে শাহরুখ খানকে দেখে ওই অ্যাটিটিউড, ওই আদা, সত্যি কথা বলতে একদম পুরো একদম হিলিয়ে রেখেছিল मैं हूं ना সিনেমাটি। তো একটা অন্যরকম যুগ ছিল শাহরুখ খানের। সেই যুগে শাহরুখ খান যেটাই হাত দিত সেটা কিন্তু শোনা হয়ে যেত, মানে এমন একটা যুগ ছিল। তো সেই যুগেরই একটি সিনেমা হচ্ছে मैं हूं ना। এবার কিন্তু সেই मैं हूं ना 2 সিনেমা আসতে চলেছে খুব শিগগিরই। কিন্তু মানে আমরা দেখতেই পাবো ফারহা খান যে পরিচালক ছিল मैं हूं ना, সে কিন্তু মানে একটা পোস্টে জানিয়ে দিয়েছে मैं हूं ना 2 কিন্তু সম্ভবত আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা অত্যন্ত মানে আনন্দের খবর এবং খুশির খবর। মানে এই নিউজটা যখনই দেখলাম তখনই কিন্তু একটা মনে একটা সত্যি সেই পুরোনো দিনের मैं हूं ना সিনেমাটির কথা মনে পড়ে গেল। কি গল্প ছিল, কি কাহিনী ছিল। সত্যি কথা বলতে মানে ওই যে শাহরুখ খান প্রথমে মানে আর্মিতে ছিল, সেখান থেকে এসে তার ভাইকে মানে কলেজে ভর্তি হচ্ছে এত বয়স হওয়ার পরেও, এবং তার ভাইকে রক্ষা করার জন্য বিশেষ করে মানে মেজর সাহেব ছিল যে তার মেয়েকে, মানে কর্নেল সাহেবের মেয়েকে কিন্তু সেভ করার জন্য মোটামুটি জঙ্গিদের হাত থেকে সে কলেজে এসে ভর্তি হয়। তারপর সেই বাচ্চা মেয়ে ছেলে মেয়েদের সঙ্গে মেশে এবং টিচারের সঙ্গে লাস্টে শাহরুখ খানের প্রেম হয়। এটা কিন্তু পুরোপুরি একটা মানে মানে এমন একটা কাহিনী ছিল, মানে দেখলেই আনন্দ লাগতো, মানে দেখলেই খুশিতে মনটা ভরে যেত, এরকম একটা কাহিনী ছিল मैं हूं ना। তারপরে দেশত্ববোধক একটা ব্যাপার তো ছিলই, সেখানে ছিল সুনীল শেট্টি ভিলেন ছিল, সেটা তো আর একটা এক্সাইটেড মানে একটা অন্যরকম ব্যাপার ছিল, মানে দেখলেই মানে একটা গা ছমছমে ভাব। সুনীল শেট্টি যে বরাবরই একজন মানে ভালো হিরো, বলিউডের একজন সুপারস্টার ছিল, সেখানে সেই সিনেমাটাতে ভিলেন ছিল। তো সেটা দেখার পরে কিন্তু আরও একটা মানে মানে টানটান একটা উত্তেজনা ছিল, মানে সুনীল শেট্টির সঙ্গে শাহরুখ খানের ফাইট। যেহেতু দুজনেই আর্মি ছিল, ইন্ডিয়ান আর্মি ছিল, দুজনেই দেশকে ভালোবাসতো, কিন্তু কোনো একটি বিশেষ কারণে মানে তারা কিন্তু আলাদা হয়ে যায়। মানে সুনীল শেট্টি মানে জঙ্গিতে পরিণত হয় এবং শাহরুখ খান কিন্তু আর্মিতেই থেকে যায়, এবং তাদের দুজনের মধ্যে কিন্তু পরবর্তীকালে ফাইট হয়। মানে দুজন দেশকে ভালোবাসতো, কিন্তু ব্যাপারটা ছিল মানে সুনীল শেট্টি কিন্তু পাকিস্তানকে একেবারেই পাকিস্তানকে তো সহ্য করতেই পারতো না। কিন্তু একটাই ভুল ছিল সুনীল শেট্টির, যে পাকিস্তানকে মানে দেশের বিরোধিতা করাই যায়, শত্রু দেশের বিরোধিতা করলে সমস্যা নেই, কিন্তু শত্রু দেশের সাধারণ মানুষ যারা, তাদের পরে অত্যাচার করা, মানে এটা কিন্তু ইন্ডিয়ান কর্নেল পছন্দ করেনি এবং শাহরুখ খানও সেটা পছন্দ করতো না। সেই বিষয়টা কিন্তু মানে মানে উপর লেভেলের যারা ইন্ডিয়ান মানে অধ্যক্ষ ছিল ইন্ডিয়ান আর্মিতে, যারা মানে উঁচু পোস্টে ছিল, তারা কিন্তু সেটা মানেনি এবং বরখাস্ত করে দেয় সঙ্গে সঙ্গে সুনীল শেট্টিকে। এবং সুনীল শেট্টি পরবর্তীকালে সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু মানে একটা যাই হোক একটা মানে জঙ্গি দলের সঙ্গে মিশে একটা কি বলবো মানে দেশকে একটা মানে জঙ্গি ঘাঁটি করে তোলার চেষ্টা করছিল। সেই জায়গাটাতে কিন্তু শাহরুখ খান মানে সেটা নষ্ট, তার প্ল্যানটাকে কিন্তু বানচাল করে দেয় এবং নষ্ট করে দেয়। তো সেই জায়গাটাতে কিন্তু এই কাহিনীটা কিন্তু একদম অত্যন্ত সুন্দর ছিল। আর বিশেষ করে ওই যে শাহরুখ খানের প্রেমটা, মানে কলেজে যাওয়ার পরে নায়িকা সুস্মিতা সেনের সঙ্গে যেই মানে প্রেমটা করে আর কি, মানে আর কি একটা সিচুয়েশন এমন আসে যে তাদের এই রোমান্টিক জিনিসগুলো কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগছিল, এবং সিনেমাটা কিন্তু সুপার ডুপার হিট ছিল मैं हूं ना। এইবার দেখার বিষয় হচ্ছে मैं हूं ना 2 সিনেমাটি কেমন হয়, সেরকম কাহিনী কি আদৌ হবে নাকি অন্যরকম কাহিনী হবে, বা ইদানিংকালে শাহরুখ খানকে কি মানে রোমান্টিক সিনেমা মানাবে, নাকি मैं हूं ना পুরোপুরি একদম মানে যুদ্ধের সিনেমাই হবে। আসলে শাহরুখ খান যেখানে থাকবে সেখানে তো রোমান্টিক দৃশ্য থাকবেই, সেটা নিয়ে তো কথা নেই। রোম্যান্সের রাজা শাহরুখ খান, কিং খান, সেই জায়গায় দাঁড়িয়ে একটু রোমান্স না রাখলে তো হয় না। তো এখন দেখা যাক বিষয়টি কি দাঁড়ায় এবং কেমন হয়, গল্প কেমন হয়। ফারাহ খান যখনই ঘোষণা করেছে মানে একটা পোস্টে যখনই জানিয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি দেখলাম মানে প্রচুর রিভিউয়াররা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু জানিয়ে দিয়েছে, খুশির সঙ্গে জানিয়ে দিয়েছে যে কিন্তু मैं हूं ना 2 সিনেমাটি আসছে। এবার যেহেতু আমি সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না কাজে বাজের জন্য, তো আমি যখনই দেখলাম পোস্টটা সঙ্গে সঙ্গে কিন্তু এতটাই এক্সাইটেড হলাম যে সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওটি করা শুরু করে দিলাম। তো যেহেতু আমিও শাহরুখ খানের একজন বড় ফ্যান, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু मैं हूं ना 2 সিনেমাটি দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। এবং কবে মানে এই সিনেমায় নায়িকা কে থাকছে এখনও কিন্তু মানে কনফার্ম হয়নি, তবে যে শাহরুখ খান থাকছে এটা কিন্তু একেবারেই কনফার্ম। এবং সে লাকি থাকে কিনা আর কি, মানে যে রাম লক্ষণ হয়েছিল সে থাকে কিনা, বা অন্যান্য যারা ছিল না আর কি তারা থাকে কিনা, সমস্তটাই কিন্তু এখন পরবর্তীকালে দেখতে হবে যে কারা কারা এই সিনেমায় আছে বা নেই, বা পরবর্তীকালে কিছু চেঞ্জ করেছে বা অন্য কাউকে এনেছে কিনা, সুনীল শেট্টি আছে কিনা, সব কিছু কিন্তু মানে সময় গেলে আস্তে আস্তে দেখা যাবে এবং বোঝা যাবে। তো যাই হোক, এই সিনেমাটির শুটিং হয়তো খুব শিগগিরই শুরু হয়ে যাবে, খুব শিগগিরই হয়তো সিনেমার কাস্টিং সম্বন্ধে অনেক কিছু জানা যাবে। তো এবার ব্যাপারটা হচ্ছে সেই যুগে কিন্তু সিনেমাটি সুপার ডুপার ব্লকবাস্টার হিট ছিল। এবার যেহেতু এত বড় একটা সিনেমার সিকুয়েল আসছে, মানে পার্ট 2 আসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাজেটটাও যে অনেক বড় হবে এবং হিউজ পরিমাণে খরচা করে এবং বড় পরিসরে এই সিনেমাটি বানানো হবে, সেটি কিন্তু একদম চোখ বন্ধ করে বলাই যায়। তো যাই হোক, এই সিনেমাটি আসতে থাকুক, এবং আসলে তো খুবই খুশি হব। এবং কবে কী ডেট আছে সমস্তটা জানতে পারলে আমরা কিন্তু একটা মানে অন্যরকম
মানে খুশির সংবাদ এটা যেহেতু, সেই জন্য কিন্তু আমরা খুবই আনন্দিত, প্রত্যেকটা দর্শক এবং শাহরুখ খানের ফ্যানরাও কিন্তু যথেষ্ট পরিমাণে আনন্দিত। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, এই আপডেটটা দেওয়ার জন্যই মূলত ভিডিওটি করলাম। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।